বাগানে কত আর দেব পাহারা, কত আর বুঝি দেব বন্ধুর কথা বলে। ওই আমার লক্ষ টাকার বাগান খাইতে চায়, আশপাশের ওই চাষরা ছাগলে, ও ছাগলে আশপাশের ওই চাষরা ছাগলে। বাগান কত আর দেব পাহারা, কত আর বুঝ দেব বন্ধুর কথা বলে। আমার লক্ষ টাকার বাগান খাইতে চায়, আশপাশের ওই চাষরা ছাগলে, ও ছাগলে আশপাশের ওই চাষরা ছাগলে। জামালপুরে বন্ধু থাকে ঢাকা, বন্ধু থাকে ঢাকা। কাঁচার মজা কাঁচা বন্ধু পাকার মজা পাকা। আমি থাকি জামালপুরে বন্ধু থাকে ঢাকা, আরে বন্ধু থাকে ঢাকা। আঙুর ফল কিচমিচি হয় শুকাইয়া গেলে, আমার লক্ষ টাকার বাগান খাইতে চায়, আশপাশের ওই চাষরা ছাগলে, ও ছাগলে আশপাশের ওই চাষরা ছাগলে। বাগান কত আর দেব পাহারা, কত আর বুঝ দেব বন্ধুর কথা বলে। আমার লক্ষ টাকার বাগান খাইতে চায়, আশপাশের ওই চাষরা ছাগলে, ও ছাগলে আশপাশের ওই চাষরা ছাগলে, ও ছাগলে আশপাশের ওই চাষরা ছাগলে। এই সখী দেখ, আমার বাগানে কে যেন আমার অনুমতি ছাড়া প্রবেশ করেছে। তোরা যা। সখী তাহলে তুই দেখ, আমরা বাগানের পাশেই আছি। ঠিক আছে, তোরা এখন যা। এই ঢোকাল ওটাও। বাহ, এত সুন্দর পুরুষ এর আগে আমি আর কখনোই দেখিনি। কিন্তু কি আর আমার অনুমতি ছাড়া আমার ফুল বাগানে কেমন করেই বা প্রবেশ করলো? ঠিক আছে, আমি ওকে ডেকে জিজ্ঞাসা করি। এই শুনছো? আরে আরে উঠো না। না, কিছুতেই তো উঠছে না। এখন তাহলে আমি কি করি? কে গো তুমি শুয়ে আছো ফুলেরই বাগানে গো, ফুলেরই বাগানে। হাই গো কোথা হতে এলে পথি
তবে হ্যাঁ, তোমাকে যে কি করে জাগাতে হয় তাই এই চন্দ্রাবতী খুব ভালো করেই জানে। এই উঠো উঠো। না, ভালো কথাই কাজ হবে না, দাঁড়াও দেখাচ্ছি মজা। এই কে কে তুমি? এই কে তুমি? আমাকে তুমি জাগালে? আরামেতে শুয়েছিলাম ফুলের বাগানে গো, ফুলের বাগান। এই তো আবার ঘুমিয়ে পড়লো নাকি? তুমি আমাকে জাগালে? হ্যাঁ?
বা তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া গো কেমন তোমার হিয়া এই, আমি বলেছি তো তোমার মতো কন্যা পেলে আমি করতাম বিয়া গো আমি করতাম বিয়া না লজ্জা নাহাইনি কি বলেছো? লজ্জ পুরুষ লজ্জা নাই তু মারো গো লজ্জা নাই তোমার মনিটরে ভোকাল দাও লজ্জা নাহাইনি লজ্জ পুরুষ লজ্জা নাই তু মারো গো লজ্জা নাই তোমার হাই গো গহনা দেখো লসি বেঁধে এ জলে ডুইবা মরো গো জলে ডুইবা মরো কোথায় পাবো হারি নদী কোথায় পাবো রসিক কোথায় পাবো রসি ইস বসো বলো দাঁড়াও তোমার বিচার হবে হাই কোথায় পাবো হারি নদী কোথায় পাবো রসিক কোথায় পাবো রসি হাই গো তুমি আমার প্রেম যাবুনা আমি ডুইবা মরি গো আমি ডুইবা মরি আচ্ছা এবার তুমি তোমার পরিচয় দাও তো ঠিক আছে আমি চলে যাচ্ছি চলে যাবে হ্যাঁ যাও যাও এই চলে যাচ্ছি যেও না যেও না যেও না রে বন্ধুয়া যেও না যেও না যেও না রে বন্ধুয়া বলো না যাই 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 ও ও বলো না যাই যাই যাই
নাম শুনলে ভয় এখান থেকে পালিয়ে যাবে না তো? আরে ধ্যাত, কারো নাম শুনলে কেউ আবার পালিয়ে যায় নাকি? এবার বলো তোমার নাম কি? তাহলে শোনো, আমার নাম হচ্ছে কি? টিকটিকির ভাই মাংকি গুন্ডা। হ্যাঁ, এটা আবার কারো নাম? হ্যাঁ, এইটা আবার কারো নাম হয়? হ্যাঁ। সত্যি করে বলো তোমার নাম কি? তাহলে শুনবে, শোনো তাহলে আমার নাম হচ্ছে, একমাত্র এই এলাকার সবাই জানে, আমার নাম হচ্ছে হেকমত গুন্ডা। ওরে বাবারে বাবারে, গুন্ডা রে গুন্ডা রে। তখন না আমি বললাম, আমার নাম শুনে তুমি এখান থেকে ভয়ে পালিয়ে যাবে। এবার বলো তোমার নাম কি? আরে আমার নাম কি বলতে হবে নাকি? আমার নাম জানার দরকার নেই, আমি চলে যাই বাবা। দাঁড়াও। আর শোনো, তুমি আমার পিতার নাম শুনলে, তোমার পিতার না, তুমি যদি আমার পিতার নাম শোনো তাহলে তুমি এখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যাবে। আরে বোকা, আমি হেকমত গুন্ডা এলাকার কেউ দেখে ভয় পাই নাকি? তাহলে শোনো, আমার পিতার নাম হচ্ছে, না না, আমার পিতার নাম শুনলে তো তুমি ভয়ই পালাবে। কি আর করার, আমার নাম কি জানো? বলো। আমার নাম হচ্ছে চন্দ্রাবতী। আর আর এই বন্ধু শোনো, ভয় পেও না। আরে ভয় পাওয়া তো দূর, চলে গেলে কেন? এখানে এসো। আর আমি তো ভয় পাইছিলাম, না না, গ্রিল নিয়ে বাইরে চলে গেছি। না না, ভয় পাওয়ার দরকার নেই, তুমি এখানে এসো, এখানে এসো। এত ভয় পেলে চলবে? শোনো, তুমি আমার পরিচয় জানো, আমিও তোমার পরিচয় জানি, ঠিক আছে? হ্যাঁ। তো এবার চলো, চলো না যাই যাই যাই, ও চলো না যাই যাই যাই। মন্ত্রী জং বাহাদুরের কাছ থেকে আমি 7 দিনের সময় নিয়েছিলাম, আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করব কি করব না। 7 দিন পার হয়ে গেলেও আমি যে ভেবে চিনতে পারছিলাম আমি দ্বিতীয় ধার গ্রহণ করব কি করব না। এই যে মহাচিন্তাম, এখনই মন্ত্রী জং বাহাদুর এসে পড়বো, আমি এখন কি করব? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, প্রজারা দাবি জানিয়েছেন আপনাকে আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে। মহারাজ, প্রজাদের কথা। হ্যাঁ মন্ত্রী জং বাহাদুর, প্রজাদের কথা আমার মনে আছে। প্রজাদের কথা ভেবেই আমি তো অনেক কিছু ভাবছি। তবে মন্ত্রী জং বাহাদুর এই বুড়ো বয়সে কি আমাকে কন্যা দান করবে? মহারাজ, মেঘনাথ
চাইতেই জল। মন্ত্রী জং বাহাদুর, তুমি বলছো মেঘ না চাইতেই জল, তার মানে আমি যে কথাটা বুঝতে পারছি না মন্ত্রী জং বাহাদুর। মহারাজ, শান্তিপুরের অধিপতি অজয় রাজার একমাত্র কন্যা চন্দ্রদেবের সোমবার সভার আয়োজন করেছে মহারাজ। চলুন না মহারাজ, এই সুযোগে আমরা স্বয়ম্বর সবাই যোগদান করি মহারাজ। বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুর, মহারাজ। তুমি বলছো অজয় রাজার কন্যা চন্দ্রা দেবী সোমবার সভায় আয়োজন করেছেন, তুমি আর কথা মতো যদি চলে যাই, আমার রাজ্যের বীর বিখ্যাত বীর বিক্রম সেনাপতি মীর কাসেম যদি বাধা দেয়। মহারাজ, মীর কাসেমকে বলবেন রানী রাজলক্ষ্মী মৃত্যুর পর আমার মনটা বেগুর হয়েছে, তাই আমি একটু মনটা সান্ত্বনা করার জন্য আমি একটু শিকার করতে যাব মহারাজ। অতি উত্তম বুদ্ধি বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুর, মহারাজ। তোমার কথা সুন্দর হয়েছে, আমি বড্ড ক্লান্ত বড্ড পরিশ্রান্ত হয়েছি, তোমার কথা মতো যাবো আমি শিকারে। হে গাছে এই গাছে সেনাপতি মীর কাসেমকে রাজদরবারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, আপনি আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? সেনাপতি মীর কাসেম, তুমি তো জানো তোমাদের স্বর্গীয় রানী রানী রাজলক্ষ্মী মৃত্যুর পর থেকে মনটা আমার চঞ্চল হয়ে পড়েছে, ব্যাকুল হয়ে পড়েছে, তাই মনে মনে মনস্থির করেছি আমি মৃগই শিকার করতে যাব। মহারাজ, আপনি শিকার করতে যাবেন এ ভালো কথা মহারাজ, আমিও যে আপনার সাথে শিকারে যাব। তা হয় না সেনাপতি মীর কাসেম, তুমি হলেন আমার ধর্মপুর রাজ্যের বীর বিখ্যাত বীর বিক্রম সেনাপতি মীর কাসেম আলী খান, তুমি যদি চলে যাও তাহলে এই ধর্মপুর রাজ্যকে পরিচালনা করবে। অতএব আমি চলে যাব মৃগই শিকার করতে, আমার রাজ্যের বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুরকে সঙ্গে নিয়ে তুমি রাজ্য পরিচালনা করবে। মহারাজ, আপনি আমার হাতে গুরুদায়িত্ব অর্পণ করেন, মন্ত্রী জং বাহাদুরকে আপনি শেখারে যাবেন। ওগো মহারাজ, আপনি আমাকে শোধ আশীর্বাদ করুন মহারাজ, আমি যেন পারি আপনার দেওয়া প্রতিটি দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে, আমি যেন পারি আপনার বর্তমানে এই ধর্মপুর রাজ্যের সমস্ত প্রজার মুখে হাসি ফুটিয়ে রাখতেন। কিন্তু একটি কথা বলতে চাই মহারাজ। সেনাপতি মীর কাসেম আলী খান, একটি নয়, তুমি আমার রাজ্যের বিশ্বস্ত বীর বিখ্যাত সেনাপতি মীর কাসেম আলী খান, তোমাকে আমি অবৈধান করছি, প্রয়োজন হলে তুমি 10টি কথা বলতে পারো। মন্ত্রী জং বাহাদুর, আচ্ছা, আপনি মহারাজকে নিয়ে শিকারে যাচ্ছেন ভালো কথা, তবে একটি কথা ইয়াদ রাখবেন মন্ত্রী জং বাহাদুর, তুমি রানী রাজলক্ষ্মী মৃত্যুর পূর্বে আমি তার কাছে শপথ করে বলেছিলাম যতদিন পর্যন্ত এই মুসলিম যুবক মীর কাসেম এই রাজ দরবারে থাকবেন ততদিন পর্যন্ত মহারাজকে দ্বিতীয় দ্বারে গ্রহণ করতে দেব না। আজ আপনি মহারাজকে নিয়ে শিকারে যাচ্ছেন, ভালোই ভালো যদি আপনি শিকার থেকে ফিরে আসেন তাহলে বলুন, আর যদি মহারাজকে নিয়ে কোনো ছলচাতুরি বা চক্রান্ত করার চেষ্টা করেন তাহলে এই ধর্মপুরের রাজ্যের সমস্ত প্রজা আপনাকে ক্ষমা করবেন, কিন্তু মুসলিম যুবক মীর কাসেমের হাতিয়ার জং বাহাদুর, সেনাপতি মীর কাসেম, বলো না এটা মহারাজ। শালা নাম, এটা যাত্রার মঞ্চ নাম, এটা হচ্ছে রাজ দরবার, তোমরা জানো কার সম্মুখে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলছো, বেয়াদবি করছো। আমি হচ্ছি রাজা ধনপতি, কোনটা নাই কোনটা অন্যায় তোমাদের শেষবারের মতন আমি সতর্ক করছি, আর কোনদিন তুমি প্রকাশ রাজ দরবারে আমার সম্মুখে তোমরা বেয়াদবি করো, তোমাদের দুজনকে আমি চাকরিচ্যুত করবো। আমার অপরাধ মার্জনা করবেন মহারাজ, এ আমি চলে যাচ্ছি মহারাজ। চলুন মহারাজ, এখন আমরা শিকার করতে যাই মহারাজ। যখন মন্ত্রী জং বাহাদুর, মহারাজ। তোমার বুদ্ধির তারিফই করতে হবে। মহারাজ। আমি আশা করি তোমার বুদ্ধি মতো আমরা যাব অজয় রাজ্যে, অজয় রাজ্যে যাবার পর আমরা শিকারের ছলনা করি আমরা সেই সম্বর সবার আয়োজনে যোগদান করব। চলো মন্ত্রী জং বাহাদুর, আমি বড্ড ক্লান্তম বড্ড পরিশ্রান্তম, এই মুহূর্তে আমার বিশ্রামের প্রয়োজন, এই মুহূর্তে আমি বিশ্রাম কক্ষে গমন। তাই চলুন মহারাজ, তাই চলুন। আপনারা কোন দেশের রাজা বলুন? আপনি কোন দেশের রাজা? আমি রাজা সূর্যমোহন। বেশ, আর আপনি কোন দেশের রাজা? রাজা আমি টেবিল আমি রাজা তাজমহল।
বেশ, আর আপনি কোন দেশের রাজা? টেবিরসরের রাজা। আর আপনি কোন দেশের রাজা? আমি ধর্মপুর রাজ্যের রাজা, রাজা ধনপতি। বেশ, মন্ত্রী জং বাহাদুর, মহারাজ। আমরা এসেছি স্বয়ম্বর সবাই তোমার পরামর্শে। আমি সেনাপতি মীর কাসেমকে ফাঁকি দিন স্বয়ম্বর সভায় যোগদান করেছি। তুমি কি আমার সাথে ফাজলামি করছো? এখনো পর্যন্ত স্বয়ম্বর সবার কাজ শুরু হচ্ছে না, আমি যে কিছু বুঝতে পারছি না। মহারাজ হয়তো এখনই চলে আসবে মহারাজ, আপনার এই নিয়ে চিন্তা করতে হবে না মহারাজ। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর, এ নিয়ে আমি চিন্তা করবো না। তোমার প্রতি বিশ্বাস, তোমার প্রতি ভালোবাসা আছে বলেই এই আমার ধর্মপুর রাজ্যের প্রধান মন্ত্রী হিসেবে তোমাকে আমি নিয়োগ দিয়েছি। মহারাজ হয়তো এখনই চলে আসছে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ। সোমবার সবার জন্য আর কতক্ষণ আমাদের বিলম্ব করতে হবে? মহারাজ এই তো এসে আর পড়েছি, বিলম্ব মহারাজ। নয় মহারাজ। হ্যালো সখী, তোরা কি বলতে পারিস এখানে কোন কোন দেশের রাজা আছে? শোনো শোনো রাজকন্যা, বলি গো মারে গো, বলি যে আই গো বসে
চলে যা। পারে তুই কার গলে বরমাল্য দান করবি তা আমরা না দেখেই চলে যাব? ঠিক আছে, তাহলে তোরা থাক। আমি তাহলে আমার মনে যাকে চাচ্ছে তার গলায় আমি ঠিক আছে, ঠিক আছে। সাক্ষী থাইকো চন্দ্র সূর্য আসমানার জহ মিনো গো আসমানার জমিনো হাই গোয়া আপনে ছাই দিব মালা আপনে জারি যাবে গো মনে যারে যাবে সাক্ষী থাইকো আকাশ বাতাস আসমানেরও তারা গো আসমানেরও তারা হাই গোয়া আপনে ছাই দিলাম মালা মনে দেখ হ্যাঁ যে মিথ্যা গলায় গড় মারল, এই বিয়ে আমরা কিছুতেই মানব না। এই এই নারীকে আমরা ছিনিয়ে নিয়ে যাব। কি মন্ত্রী জং মহারাজ, এই রাজাকে নারী ছিনিয়ে নেওয়ার স্বাদ মিটিয়ে দাও। মহারাজ আপনার হুকুম মতো আমি এদেরকে রানী ছিনিয়ে নেওয়ার জন্য চিরতর আমি বিলীন করে দিচ্ছি। আয় শয়তান বাচ্চা! এই তোকে শয়তান! না না, কিছুতেই অপমান আমি সহ্য করব না। আইস! আমি তাই তোকে দেখাচ্ছি শয়তানের বাচ্চা। আয়! আয় তবে। দাঁড়ান হুজুর, দাঁড়ান। আপনার সাথে কি আমি যুদ্ধ করতে পারি? এই বেটা, তাহলে এখন আসছিস কেন? আমি একটু বাড়ি থেকে দেখা করে আসি। এই বেটা! আসি। মন্ত্রী জং মহারাজ, এরা যুদ্ধের স্বাদ মিটেছে, এই বেয়াদবকে যুদ্ধের স্বাদ মিটিয়ে দাও। তাই করছি মহারাজ। মহারাজ, এবার দেশে যাওয়ার ব্যবস্থা করি মহারাজ। ঠিক আছে বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুর, তুমি একে একে সবাইকে যুদ্ধে পরাজিত করেছো, আমার মান সম্মান রক্ষা করেছো, এজন্যই তো তোমাকে আমার রাজ্যের প্রধান উজির আলা হিসেবে নিয়োগ দিয়েছি। সবই আপনার মেহেরবান। বাহাদুর, আমার দেশে যাবার ব্যবস্থা করো। তাই করছি মহারাজ। চলুন আবার দেশে যাওয়ার আয়োজন করি মহারাজ। চন্দ্রা, বলুন মহারাজ। শোনো চন্দ্রা, তোমার পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে এবার দেশে যাওয়ার ব্যবস্থা করো। তাই চলুন মহারাজ। আচ্ছা মহারাজ, আপনাকে তো আমার একটি কথা বলাই হয়নি। বলো চন্দ্রা। মানে মহারাজ, আপনি আমার কথাটি রাখবেন তো? এ কি বলছো চন্দ্রা? তুমি আমার গলায় বরমাল্য দিয়ে তুমি আমাকে বিয়ে করেছো, তুমি আমার দ্বিতীয় রানী, তুমি আমার লক্ষ্মী,
তোমার একটি কথা কেন, তুমি বললে তোমার 10টি কথা আমি রাখবো লক্ষ্মীটি। ঠিক আছে, তাহলে শুনেন। আমার খুব শখের একটি সিন্দুক আছে, সেই সিন্দুকটি আমি আমার সঙ্গে নিয়ে যেতে চাই। এই কি বলছো চন্দ্রা? আমি রাজা ধনপতি, আমার রাজ ভান্ডার পরিপূর্ণ, আমার কোনো কিছুর অভাব নাই। এই রাজ্য থেকে কেন সিন্ধুক নিবে? আমি তোমাকে শত শত সিন্ধুক তৈরি করে বানিয়ে দেব। মহারাজ, বলো চন্দ্রা। ওটা না আমার খুব শখের সিন্দুক ও মহারাজ। লক্ষ্মী, নিয়ে যাই। এটা তোমার খুব শখের জিনিস। ঠিক আছে লক্ষ্মী, যেহেতু তোমার শখের জিনিস তাহলে নিয়ে চলো, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে চন্দ্রা। বাহ, কত বড় রাজপ্রাসাদ, আর প্রাসাদটা কত সুন্দর করে সাজানো। কি ভাবছো চন্দ্রা? মহারাজ, তুমি কি শুধু এই মহলটাই ভাবছো? ভাবছি কিন্তু মহারাজ। আমাকে নিয়ে কিছু ভাবনি চন্দ্রা? ভেবেছি তো, কি ভাবছি তা আপনি বুঝতে পারছেন না? অবশ্যই বুঝতে পারছি। আজ আমাদের বাসর রাত, তাই না? হ্যাঁ চন্দ্রা। সানাইটাই আজ বলছে কি, আমি শুধু বলছি তা। ওরে রাত জেগে কেউ শুনেছে কি, আমি শুধু শুনছি তা। কি করে বুঝাই এই প্রাণ চাই যায়, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা। সানাইটাই আজ বলছে কি, আমি শুধু বলছি তা। রাত জেগে কেউ শুনছে কি, আমি শুধু শুনছি তা। কি করে বোঝাই এই প্রাণ চাই যায়, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুর আজ মধুরাত আমার ফুল সোজা। এই বাসর ঘর ফুলে সাজানো, আরে চলছে ধূপের সুগন্ধে। এই বাসর ঘর ফুলে সাজানো, আরে চলছে ধূপের সুগন্ধে। এই পালঙ্কে বসে আছি আমি, এক প্রতিমারি অঙ্গে ঢঙ্গে। ইস, এই ঘুমটা খুলো না, একটু কাছে এসো না। এই রাত বাকি নেই আর, কিছু গল্প করো না। প্রাণে প্রাণে দোলা লাগে, খোলা যাবে না। আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা। এই একটি রাত জাগবো বলে, হাই করেছি কত যে প্রতীক্ষা। এই একটি রাত জাগবো বলে, হাই করেছি কত যে প্রতীক্ষা। এই তো এসেছি
আমি শুনলাম আপনার নাকি দুটি সন্তান আছে, ওরা এখন কোথায় মহারাজ? চন্দ্রা, আমার যে দুটি সন্তান রয়েছে ওরা মাস্টারের বাড়িতে ভালোভাবে লেখাপড়া করছে। চন্দ্রা, কেন মহারাজ? ওদেরকে মাস্টার বাড়ি থেকে আপনি নিয়ে আসুন, কারণ তখন তো আমি ছিলাম না, এখন তো আমি আছি। তাদেরকে আপনি নিয়ে আসুন, আমি ওদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলব। চন্দ্রা, চন্দ্রা, তুমি কি পারবে মাতৃহারা দুটি সন্তানকে নিজের সন্তান মনে করি লালন পালন করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে? বলো চন্দ্রা, তুমি তাদের মায়ের দায়িত্ব পালন করতে পারবে? কেন পারবো না মহারাজ? আমি যে মায়ের জাত। বেশ চন্দ্রা, তুমি যেহেতু আমাকে কথা দিয়েছ, তুমি যদি আপন দুলালের সত্যিকারের মা হতে চাও, আমি তোমাকে বাধা দেব না। তোমার এই কথা মতো মাস্টারের কাছ থেকে আপনার দুলালকে নিয়ে আসবো। এই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে রাজদরবারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। একই মহারাজ, আপনার গলায় বর মাল্য আর আপনার পাশে দাঁড়িয়েছে কে সেই রমণী? বলুন মহারাজ, বলুন, বলুন তার পরিচয়। সেনাপতি মীর কাসেম, আমি মন্ত্রী জং বাহাদুরকে নিয়েছিলাম মৃগয় শিকারি করতে। হঠাৎ করে আমার ভীষণ জল পিপাসা হয়, গিয়েছিলাম রজয় রাজ্যে, যে দেখি সম্বর স্বভাব, ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই বর মাল্য এসে পড়ে আমার গলায়। সেনাপতি মীর কাসেম, মহারাজ না, মহারাজ নাম, হে আপনি কি বলছেন গো মহারাজ? আপনি কি বলছেন? আপনি আবার দ্বিতীয় ধার গ্রহণ করে ছোট রানীকে রাজপ্রাসাদ নিয়ে এসেছেন গো মহারাজ। ও গো মহারাজ, আপনি কি বলে গেছেন সেদিনের কথা, যেদিন রানী রাজলক্ষ্মীর কাছে আপনি প্রতিজ্ঞা করে বলেছিলেন তার মৃত্যুর পর আপনি আর দ্বিতীয় ধার গ্রহণ করবেন না? কিন্তু এই প্রাসাদে যে আমি আবার নারীকে দেখতে পাচ্ছি মহারাজ। সেনাপতি মীর কাসেম, তুমি আর দুঃখ করো না। সেনাপতি মীর কাসেম, এটা যে আমার ভাগ্যের নির্মম পরিহাস, যা হবার হয়ে গেছে, তাতে দুঃখ করে কোনো লাভ নেই। নতুন ভাবে আমরা আবার ধর্মরাজ্য পরিচালনা করব। রানী আমাকে সহযোগিতা করবে, তুমি আমাকে সহযোগিতা করবে। তাই তো বলছি সেনাপতি মীর কাসেম, এই মুহূর্তে কার বেগে ছুটে যাবে তুমি মাস্টারের বাড়িতে। মাস্টারের বাড়ি থেকে আমার স্নেহের আপনার দুলালকে আমার দরবারে নিয়ে আসবে। মহারাজ, আপনি কি বলছেন গো মহারাজ? আপনি কি বলছেন? আপনি কি ভুলে গেছেন মহারাজ? আপনার স্নেহের দুটি সন্তান আপনার দুলাল মাস্টারের বাড়িতে লেখাপড়া করছেন, তাছাড়া ওদেরকে এই মুহূর্তে রাজ দরবারে নিয়ে আসলেন। ওদের যে লেখাপড়া নষ্ট হয়ে যাবে মহারাজ, ওরা যে মানুষের মতো মানুষ হতে পারবে না। এদের এই মাতৃহারা দুটি সন্তান এই রাজপ্রাসাদে নিয়ে আসলে কে দেবে, কে দেবে তাদের মায়ের স্নেহ ভালোবাসা? আমি দেব ভাই, কারণ আমি যে মায়ের জাত। ওগো দেবী, আপনি আপনি আমাকে ভাই বলে ডেকেছেন। আজ থেকে 12 বছর পূর্বে দেবী রানী রাজলক্ষ্মী আমাকে রাস্তা থেকে তুলে নেন, মায়ের স্নেহ দিয়ে লালন পালন করে আমাকে মানুষের মতো মানুষ করে এই রাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব আমার হাতে অর্পণ করেছেন। তার মৃত্যুর সময় তার স্নেহের দুটি সন্তান আপনার দুলালকে আমার হাতে তুলে দিয়েছে। ঠিক 12 বছর পরে আপনি আমাকে ভাই বলে রেখেছেন। ওগো দেবী, আপনি কি পারবেন সেই মাতৃহারা দুটি সন্তানকে মাতৃস্নেহ দিয়ে লালন পালন করতে? কেন পারবো না ভাই? আমি যে নারী, আমি যে মায়ের জাত। যাও ভাই, তুমি আপনার দুলালকে এনে আমার হাতে তুলে দাও।
ঠিক আছে দেবী, ঠিক আছে, আমি আপনার কথা মতো চলে যাচ্ছি ওই মাস্টারের বাড়িতে। আপন দোলালকে নিয়ে আসতেন। আমার জন্মের পর আমি আমার মাকে দেখিনি। শিশুকালে আমার মাকে হারিয়ে আমি রাস্তায় পড়েছিলাম। দেবী রানী রাজলক্ষ্মী আমাকে বাইরে মর্যাদা দিয়ে লালন পালন করে এই রাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব অর্পণ করেছেন। তার মৃত্যুর সময় সেই মাতৃহারা দুটি সন্তান আমার হাত অর্পণ করে বলেছেন, তুমি তাদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন। আজ আপনি বলছেন আপন দুলালের মা হয়ে তাদেরকে আপনি লালন পালন করবেন। সত্যি যদি আপনি আপন দুলালের মা হয়ে ওই মাতৃহারা দুটি সন্তানকে লালন পালন করতে পারেন তাহলে ভালো। আর যদি আপনি মা হয়ে বিমাতা সেটে ওই মাতৃহারা দুটি সন্তানকে কোনো চক্রান্ত করার চেষ্টা করেন তাহলে এই ধর্মপুর রাজ্যের সমস্ত প্রজা সাধারণ আপনাকে ক্ষমা করবে, কিন্তু এই মুসলিম যুবকের কাছে আপনাকে কোনোদিন ক্ষমা করবে না, ক্ষমা করবে না, ক্ষমা করবে না। মহারাজ, আপনারই সামনে সেনাপতি মীর কাসেম উচ্চ সুরে আমাকে কথা বলে গেল, আর আপনি তার কোনো প্রতিবাদ করলেন না। রানী চন্দ্রা, তুমি এই ঘটনা জানো না চন্দ্রা? সেনাপতি মীর কাসেম স্বর্গীয় রানী রাজলক্ষ্মীকে ভালোবাসত, মহব্বত করত। ছোট কালে যখন সেনাপতি মীর কাসেম রাস্তায় ঘোরাঘুরি করছিল, রানী রাজলক্ষ্মী রাস্তা থেকে ঘুরিয়ে নেই নিজের সন্তানের মতো লালন পালন করে তাকে এতটুকু বড় করে তুলেছেন। তাকে দায়িত্ব দিয়েছিলাম এই ধর্মপুর রাজ্যের প্রধান সেনাপতি। রানী রাজলক্ষ্মীর মৃত্যুর পর তার প্রশ্ন করে প্রতিজ্ঞা করে বলেছিল, ওগো দেবী, আপনার মৃত্যুর পর আপনার আপন দুলালের যেন কোনো ক্ষতি না হয়। আমি আপন দুলালকে মানুষের মতো মানুষ করে উচ্চ শিক্ষায় উচ্চ শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে ঘুরে তুলবো। সেই স্মৃতির কথা ভেবে সে অতিরিক্ত বলেছে। এনে তুমি মন খারাপ করো না লক্ষ্মী। সত্যি তুমি যদি আপন দুলালের মা হয়ে থাকো, তাদেরকে যদি ভালোবাসতে পারো, দেখবে সেনাপতি মীর কাসেম তোমার প্রতি খুশি হবে লক্ষ্মী। ঠিক আছে, অনেক হয়েছে, আর মধুর মধুর কথা বলতে হবে না। এবার ঠিক আছে অন্তর্মহলে চন্দ্রা, চলুন। এখন আমরা অন্তঃপুরে যাব। ঠিক আছে, তাই চলুন। দাদা, এই দুলাল, ও দাদা, দুলাল, দেখি দেখি তোমার অঙ্কটা হয়েছে কিনা। আমি তোকে দেখাবো না, আগে তোরটা দেখা, তারপর আমারটা না দেখাবো। দাদা, তোমারটা আগে দেখাও। কেন দেখবি? দাদা, হাসলি কেন? তোমার অঙ্ক কিন্তু ভুল হয়েছে, তোমার অঙ্ক হয়নি। আমার অঙ্ক বলেছি, দেখি তোমার অঙ্কটা কেমন হয়েছে। দেখো দেখো দেখো, কত সুন্দর হয়েছে। আরে বোকা, তোর অঙ্ক হয়নি, আমার অঙ্ক হয়েছে। না দাদা, তোমার অঙ্ক হয়নি, আমার অঙ্ক হয়েছে। তুই একটিবার চেয়ে দেখ, দেখেছিস? তোর অঙ্ক হয়নি, আমার অঙ্ক হয়েছে। কি মজা। আপন গুরুজি। দোলাল, গুরুজি তোমরা ঝগড়া করছো? দেখুন না গুরুজি, ঝগড়া করছো আপন? দেখুন গুরুজি, আমি বলছি আমার অঙ্ক হয়েছে, আর দুলাল বলছে তার অঙ্ক হয়েছে। না দেখুন না গুরুজি, গুরুজি, দেখুন না আমার অঙ্কটা কত সুন্দর হয়েছে। ঠিক আছে আপন দোলাল, তোমাদের দুজনেই খাতা আমার হাতে দাও। এই নেন গুরুজি। দাও দাও। দুলাল, এবার কিন্তু বুঝবি। আমার অঙ্ক হয়েছে, আমার বুঝতে হবে না। গুরুজি দেখেছেন? আপন গুরুজি তোমার অঙ্ক হয়েছে। কি মজা, কি মজা। দুলাল, তোর অঙ্ক হয়নি রে দুলাল, তোর অঙ্ক হয়নি। তোমার অঙ্ক হয়নি। এই দুলাল, তুই কাঁদছিস কেন? দাদা, গুরুজি বলছে আমার অঙ্কটা কি হয়নি। আরে বোকা, এবার হয়নি, আবার কালকে হবে। সত্যি বলছো দাদা? তার জন্য কাঁদতে হবে। সত্যি বলছো? সত্যি, তাহলে সত্যি, ঠিক আছে, সত্যি। তাহলে ঠিক আছে। ওরে আপন গুরুজি, ওরে দোলাল, গুরুজি, এনে দুঃখ করো না বাবা। তোমাদের মাস্টার, গুরুজি, মাস্টার, আমাদের কাকামণিটা। জি, হ্যাঁ দাদা। মাস্টার, এই তো কাকামণি, কাকামণি, কাকামণি। কাকামণি, করে দুলাল, আপনি কেমন তোরা কি আছেন ভালো কাকামণি? আছিস রে বাবা? হ্যাঁ কাকামণি, আপনি তো ভালো আছেন। হ্যাঁ আমি আছি ভালো।
বন্ধু তুমি কি ভালো আছো বন্ধু? বন্ধু কাশেম, আমি ভালো আছি বন্ধু। তা তুমি কেমন আছো বন্ধু? আমিও ভালো আছি বন্ধু, কিন্তু 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 কি বন্ধু? বলো বলো, তুমি আমাকে খুলে বলো। ওগো বন্ধু, দেবী রানী রাজ লক্ষ্মী মৃত্যুর পূর্বে আজ লক্ষ্মী আর এই দুটি সন্তান আমার হাতে অর্পণে করে বলেছিল, কাকামণি ভাই মেরে কাশেমে তোমার হাতে রেখে গেলাম আমার আপনার দুলালিকে। দুলাল তুমি দাদা তুমি তাদেরকে লেখা পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবে, কিন্তু আমি আমি যে তুই হতো বাগা বন্ধু দাদা কাকা কাঁদছে কেন? পারিনি। আমি আমি দেবী রানীকে দেওয়া দাদা প্রতিশ্রুতি কাকার কি হয়েছে? দাদা আমি কাঁদছে যে কেন? রক্ষা করতে পারিনি। কেন বন্ধু, কেন বলো কি হয়েছে? মন্ত্রী জং বাহাদুর জং বাহাদুর মহারাজকে নিয়ে শিকারে গেছেন। শিকারে করতে করতে মহারাজ বড্ড জল পিপাসায় ক্লান্ত হয়ে পড়েন। জল প্রাণ করার জন্য ছুটে যায় ওই অজয় রাজ্যে। সেখানে গিয়ে দেখে স্বয়ংবর সভা, ভাগ্যের নির্মম পরিহাসে সেই বরমাল্য এসে পড়ে আমাদের মহারাজের গলায়। সেই সুযোগে মন্ত্রী জং বাহাদুর চক্রান্ত করেন, মহারাজকে দ্বিতীয় দ্বারে গ্রহণ করিয়ে প্রাসাদে নিয়ে এসেছে এক নারী। দাদা কাশেম, গুরুজি এই কথা বলতে লজ্জা করলো না কাশেম? মাস্টার তুমি ঠিকই করেছো, মাস্টার তুমি ঠিকই করেছো। আমার ভাগ্যের লিখন আমি পারিনি মাস্টার। আমার মায়ের মতো দেবী রানী রাজ লক্ষ্মীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা। কাকা গুরুজি দুঃখ করো না মাস্টার, কাকামণি কাঁদছে কেন গুরুজি? দুঃখ করো না। হে যে ভাগ্যের নির্মম পরিহাস, তুমি তুমি আপনার দুলালকে হাসি মুখে বিদায় করো মাস্টার। কাকা কাকা আমরা আমার মাকে দেখতে পারবো কাকা? বাবা, ওরে দুলাল শুনেছিস আমার মা নাকি ফিরে এসেছে। দুলাল চল চল চলো দাদা। এই দুলাল দাঁড়া দাঁড়া, তোর মাথা কি গেছে না ঠিক আছে? কেন দাদা কি হয়েছে? হ্যাঁ মা ফিরে এসেছে, আমি আমার মায়ের কাছে যাবো, তো খুশির কথা। তাই দাদা। তাই তাই মায়ের শোকে তুই আমাকে বলছিস দুলাল, আর তুই হয়েছিস আপন, তাই না? Sorry, দাদা। আরে বোকা, ওটা যে আমার সৎ মা। তুই একটিবার বুঝতে চেষ্টা কর, সৎ মা কোনোদিন আপন হয় না। দাদা না দাদা, আমি মাকে দেখতে যাবো দাদা, আমি দেখতে যাব, গুরুজি আমি মায়ের কাছে যাব। কাকা আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো চলুন বাবা, কাকা। আমি তোদেরকে তোর মায়ের কাছে নিয়ে যাব। তুমি যাবার পূর্বে তোরা তোর গুরুজিকে প্রণাম করে নে বাবা। ঠিক আছে কাকা। ভাইয়া আসো 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 আসো, মাকে দেখতে যাবো, আসো আসো। ওরে দুলাল, এই বিদায় মুহূর্তে তোদের আমি কি দেব? আমার যে দেওয়ার মতো আর কিছু নেই। আমার গুরুদেব একখানা চাদর দিয়েছে আপন। গুরুজি হা বাবা, তুই আমার কাছে আয় বাবা, তুই আমার কাছে আয়। আমাকে কেউ ভালোবাসে না কাকামণি, ভাই বাবা। দেখেছো দেখেছো তুই আমার দাদাকে চাদর দিয়েছে গুরুজি। তুই দুঃখ করিস নি। দুঃখ করিস নে বাবা, গুরুজি আমার গুরুদেবের দেওয়া চাদর আমি যে তোকে দান করলাম বাবা। ওরে দুলাল, গুরুজি তুই কি রাগ করেছিস? বাহ, রাগ করবো না। তুমি দাদাকে চাদর দিয়েছেন, আমাকে কি দিবেন গুরুজি? আরে বোকা, তোর জন্য যে আমি রেখেছি
আমার স্নেহ মায়া মমতা আর এই পৃথিবী বিক্রি করলেও তার সমান হবে না গুরুজি। বাবা। তুমি এমন কি রেখেছো গুরুজি আমার জন্য? আরে দুলাল, হ্যাঁ বলো। আমি রেখেছি, আমি তোর জন্য রেখেছি, শুনবি বাবা? হ্যাঁ গুরুজি বলো। আমি যে তোর জন্য রেখেছি বাবা। বলেন গুরুজি, কি রেখেছো গুরুজি? বলো না, আমাকে দাও না, আমি যে মাকে দেখতে যাবো গুরুজি। আমি যে তোর জন্য রেখেছি বাবা, হ্যাঁ বলো। আমি যে তোর জন্য রেখেছি বাবা, ও তো ভালোবাসা গুরুজি। গুরুজি। যা বাবা। দুলাল দাদা এবার যা। এবার তো খুশি, যা। তাই গুরুজিকে প্রণাম করে চল আমরা ছোট মাকে ঠিক দেখতে আছে যাবো। দাদা, চালু করো দাদা। বিদায় দেন বিদায় দেন গুরু, বিদায় দেন গুরুজি। দাদা দাদা চলো না, মাকে দেখতে যাবো দাদা, চলো। আরে যাবোই তো, দাঁড়া না। যাবো। হায় বিদায় দেন বিদায় দেন গুরু, বিদায়
আপন গুরুজি ওরে দুলাল, গুরুজি তোদের কাকামনির সাথে যা বাবা, আমি যে তোদের হাসি মুখে বিনিয়ে দিয়েছি বাবা। যা যা বাবা, যা যা, তোরা তোর মায়ের সাথে দেখা করে আবার ফিরে আসবি এই গুরুদেবের কাছে, আবার ফিরে আসবি এই গুরুদেবের ঠিক আছে কাছে। গুরুজি। ও হাই গো ফিরে এসে দেখতে পারি গুরু আপনার চন্দ্র মুখ গো, আপনার চন্দ্র মুখ। ও ভগবান, আপনার দুলাল আর মাকে দেখতে গেছে, তারা যেন তার মাকে দেখে ভালোই 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 যেন ফিরে আসে ভগবান, ভালোই ভালো যেন ফিরে আসে, ভালো ভালো যেন ফিরে আসে। মহারাজ, মীর কাসেমকে বলো, পাঠানো চন্দ্রা। হয়েছে আপনার দুলালকে আনার জন্য, কিন্তু উনি তো এখনো আসছে না। তাহলে কি মীর কাসেম আমাদের সঙ্গে বেঈমানি করলো? চন্দ্রা, মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম কখনো বেঈমানি করতে পারে না। সেনাপতি মীর কাসেম যেহেতু আমাকে কথা দিয়েছে, তোমাকে কথা দিয়েছে, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। সে উল্কার বেগে ছুটে গেছে মাস্টারের বাড়িতেই, মাস্টারের বাড়ি থেকেই আমার স্নেহ আপনার দুলালকে তোমার কাছে, আমার কাছে অবশ্যই নিয়ে আসবে চন্দ্রা। না দেবী না, মুসলিমে কোনোদিন তার প্রভুর সাথে বেইমানি করতে পারে না মহারাজ। আপনার দুলালকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। পিতা, পিতা আপনি কেমন আছেন পিতা? আরে বাবা আপন, আমি খুবই ভালো আছি বাবা। তুই কেমন আছিস বাবা? আমিও খুব ভালো আছি পিতা। মা, মাগো তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে মা? জি, তুমি কেমন আছো মা? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি মা। তুমি এতদিন কোথায় ছিলে মা? দুষ্টু ছেলে, আমি এতদিন আমার বাবার বাড়িতে ছিলাম। আমার কথা কি তোমার মনে পড়েনি মা? তোমার কথা মনে করেছি বলেই তো তোমাদের কাছে চলে এসেছি। ভালো করেছো মা, আর কখনো আমাদের ছেড়ে যাবে না, ঠিক আছে? মহারাজ, আমি আসার সময় দেখতে পেলাম দরবারে যারা বীর জমেছে। তো এই মুহূর্তে আপনাকে রাজ দরবারে যেতে হবে মহারাজ। সে ঠিক আছে বিচক্ষণ সেনাপতি মীর কাসেম, তুমি ঠিকই বলেছ। রাজ দরবারে বসে থাকলে চলবে না। ধর্মপুর রাজ্যটা আমাকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। আমার পিতা মৃত্যুর আগে আমাকে বলেছিল, হ্যাঁ ধনপতি, আমি আর মৃত্যুর পর সুন্দর সুষ্ঠুভাবে এই ধর্মপুর রাজ্য পরিচালনা করবি। পিতার দেওয়া সিংহাসনের মান মর্যাদা আমাকে রক্ষা করতে হবে। চন্দ্রা, তুমি আপন দুলালকে নিয়ে খেলাধুলা করো, আমি দরবারের কাজ ছেড়ে আসছি লক্ষ্মী, আসি। চলো সেনাপতি মীর কাসেম আলী তাই খান। চলুন মহারাজ, তাই চলুন। মা, মাগো আমাদের দুই ভাইকে রেখে তুমি কোথায় গিয়েছিলে মা? এখানে বসো বাবা দুলাল। জানো মা, তোমার জন্য না আমার মনটা খুব কাঁদে মা। মা, মাগো দুলাল, এই কি দুলাল, আপন? এই দুলাল, এই তুই শুনছিস না? তুই কথা বল, আমি আসছি। আছে আপন ভাইজান। দাঁড়াও, এই আপন। যাও দুলাল, মা। তুমি ওর কথা কিছুতেই শুনবে না। আচ্ছা ঠিক আছে মা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। দুষ্টু ছেলে, আমি দুনিয়া
আমারে বানাইলা দিওয়ানা। জন্ম নিলাম তোমার কুলে, সিংহ মায়া দিয়ে রাখবে বুকে ধরে ও মা। জন্ম নিলাম তোরি কুলে, সিংহ মায়া দিয়ে রাখবে বুকে ধরে। আমি দুনিয়া ভুলে থাকতে পারি, তোমায় আমি ছাড়ব না মাগো, তোমায় আমি ছাড়ব না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। থাকতে পারি না মা তোমায় ছেড়ে, যেখানে যাও আমায় নিবে সঙ্গে করে ও মা। থাকতে পারি না মা তোমায় ছেড়ে, যেখানে যাও আমায় নিবে সঙ্গে করে। আমি দুনিয়া ভুলে থাকতে পারি, তোমায় আমি ছাড়ব না মাগো, তোমায় আমি ছাড়ব না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। দুলাল, দুলাল, এই দুলাল, ওই যে মাপ ধরাইতেছে। চল না, স্কুলে যাবি না? না দাদা, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। কেন? তুমি যাও। এই দুলাল, দাদা লেখাপড়া না শিখলে যে লোক সমাজে মন্দ বলবে। না দাদা, তোমার আমাকে তো জ্ঞান দিতে হবে না। চলো ভাই, তুমি যাও, তুমি যাও। আমার লক্ষ্মী ও ভাই। যখন যেতে চাইছে না, ওকে ডাকারে তো কি আছে, তুমি যাও না। ওরে চলো চলো, আমি আছি না, যেতে হবে না। দুলাল বাইরে চলো যাই স্কুলে। দুলাল, দুলাল, চলে আয় ভাই। দাদা তুমি যাও, আমি স্কুলে যাবো না দাদা। হাই চলো চলো, দুলাল বাইরে চলো যাই স্কুলে। দুলাল, চলে আয় ভাই। তুমি স্কুলে চলে যাও, আমি মাকে ছেড়ে কোথাও যাবো না দাদা, কোথাও যাবো না। ও হাই গো লেখাপড়া, ও মূলধন দুলাল জানে সর্বলোকে গো, জানে সর্বলোকে। চলে আয় ভাই। না দাদা, মাকে ছেড়ে আমি কোথাও যাবো না দাদা, কোথাও যাবো না। দুলাল, ভাই যাবো না যাহা না দাদা, স্কুলে পড়িতে। মা, তুমি যাও। চলে আয় ভাই। এই দেখ আমার ঘরের হার, আমি তোকে দিয়ে দিই। হাই যাবো না যাহা না দাদা, স্কুলে পড়িতে। দুলাল, এই নে ভাই, আমার ঘরের হার তোকে আমি দিয়ে দেবো। তুমি সরে যাও দাদা। এই না, হাই গো সুটু মায়ের কাছে থাকবো দাদা, যাবো না স্কুল হে বলো
মায়ের স্নেহ রক্ত সিংহাসন। দুলাল চলে আয় ভাই, দাদা আয় না ভাই। ও হাই গো সে আদরে হইতে পারে দুলাল বিষ। দুলাল দাদা তুই যাবি না? তুমি তুমি কি বললে দাদা? তোমার কথা শুনে আমার মা রেগে গেল কেন দাদা? তুমি যাও দাদা, আমি মাকে ছেড়ে কোথাও যাবো না দাদা, কোথাও যাবো না। ঠিক আছে দুলাল, তুই যখন যাবি না তাহলে আর কি, আমার তো আর ভাইটাই নেই, আমি একা আপন। তবে যাবার আগে তোকে একটা জিনিস দিয়ে যাই। কি দিবে দাদা? নিবি? দিলে নিবো না কেন দাদা? নিবি তো? দাও। তাহলে এদিকে আয়। না 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 না, ওখানে আমি যাবো না, তুমি ওখান থেকে ভিক্ষে মারো দাদা। আমার লক্ষ্মী ভাই, তোকে আমি স্কুলে নিয়ে যাব না, তুই এদিকে আয়। ঠিক আছে। এই নে আমার গুরুজির চাদরখানা দিয়ে আমাকে দিয়েছে, সেই চাদরখানা আমি তোমাকে দিয়ে দেব, নেবে? দিবে দাদা? সত্যি দিবে? সত্যি। তাহলে দাও। এসো, তাহলে নিতে পারি। এদিকে এসো না, এসো না দাদা, এসো এসো। মা দাদা তুমি পচা